श्रीमती राधा रानी की আপন আপন শ্রীপাদ গুরুদেব কি সবার হাত হয়েছে, সবার হাতটা হলো তোলা। শ্রীরাম বৃন্দাবন কি, বালিশ্বর সমস্ত গ্রামবাসী ভক্তবৃন্দ কি, কমিটির বাবা দাদারা ভাইরা কি। বাহ, এলাম বৃন্দাবন আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে রাধা গোবিন্দ গোবিন্দ কত নিশীথের সুপ্রিয়া নটন পরিশ্রমে কাতর হয়ে এতক্ষণ তারা শয়নে আছে। তাই আমার যাই যাই শোভার বালাই যা, যাদের এই নয়নে যুগল আছে তারা একবার আমার রাধা গোবিন্দের ওই অপূর্ব রূপে দর্শন করে না। আমার রাধা গোবিন্দের কি অপূর্ব মাধুর্য, যাদের নয়ন আছে তারা একবার যুগল রূপের শোভা হেরে না। মধুময় শ্রীধাম বৃন্দাবন রাসলীলায় আপনারা দেখেছেন রাধা গোবিন্দ কি ঘুম পাড়ানো হয়েছে, তাই তো? এবার তো জাগাতে হবে, তা জাগাবে কি মা? আমাদের নিদ্রা আর গোবিন্দের নিদ্রা, রাধা গোবিন্দের নিদ্রা এক নয়, হতে পারে না। ভগবানের লীলা হচ্ছে অপ্রকট ব্রজলীলা, যে লীলা কখনো প্রকাশিত করবার নয়, যে লীলা প্রকাশ হবে না, সেই লীলা হচ্ছে আমার রাধা গোবিন্দের লীলা। তাহলে জাগাবে কি? যাদের নয়ন যুগল আছে তারা একবার দর্শন করে নাও। ভগবান আমাদেরকে চোখ দিয়েছেন, এই যে এত সুন্দর করে মালব ফুলে জন্ম দিয়ে পাঠালেন, দুর্লভ মনুষ্য ফুলে আমরা জন্মগ্রহণ করেছি। মানুষের জন্মগ্রহণ করে আমরা কি করতে পারছি? ভগবানের জন্য কি কিছু করতে পারছি না? শুধু আমাদের জন্য চিন্তা করছি আমরা কি করে ভালো থাকবো, কি করে আমার সংসার ভালো থাকবে। ভগবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, যাদের নয়ন যুগল আছে তারা একবার রাধা গোবিন্দের অপূর্ব লীলা মাধুর্য দর্শন করে নাও। তাহলে ভগবান আমাদেরকে চোখ দিয়েছেন কেন? নয়ন দিয়েছেন হরি, জগতের যাবতীয় শোভা ছাড়া রাধা গোবিন্দের যুগল রূপ করিতে দর্শন। কি গো, ঠিক তো? রাধা গোবিন্দের যুগল রূপ করিতে দর্শন, অর্থাৎ যুগল রূপ দেখবার জন্য। কিন্তু আপনারা বলুন তো, আমরা কি সেই রূপের সবসময় সেই রূপ দর্শন করতে পারি? দিনান্তর সারাদিনে ভগবানের রূপ মন ভরে একবার দেখি কিনা সন্দেহ, অপরাধ নেবেন না। কারণ আমরা তো সংসারে মায়াবদ্ধ জীব, সংসার নিয়ে আমরা এতটাই গভীরে পৌঁছে গেছি, ভগবানকে উপেক্ষা করি, ভগবানকে আমাদের মন থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছি এখনো পর্যন্ত। এখনো যে এত এত হরিনাম শ্রবণ করছি, হরিনাম গাইছি, এখন আমরা এদের মানব দেহে কিন্তু চৈতন্যই নেই, চৈতন্য প্রকাশিত জাগরণ হলো না, জাগ্রত হলো না। ভেতরে বিবেক আর বৈরাগ্য দুটো জিনিস আছে। বিবেক আর বৈরাগ্যকে জাগাবার জন্য আমাদের আচরণটা ঠিক করতে হবে, বাবা চরিত্র আগে ঠিক করতে হবে। ভগবানের কাছে পৌঁছে যাবার জন্য আমাদের মনটাকে আগে ভগবানের চরণে নিবেদন করে দিতে হবে। শুধু সংসার নিয়ে মাতামাতি করলেই তো আর হবে না। ভগবান যে আমাদেরকে সুন্দর করে চোখ দিয়েছে, কেন দিয়েছে? ভগবানের যুগল রূপ দর্শন করবার জন্য। কিন্তু আপনারা বলুন তো, আমরা কি এটা করি? এর সৎ ব্যবহার করি? দেখবেন কে কে ভালো একটা ঘর করলো, কে গাড়ি কিনলো, ভগবান কিন্তু বললেন ওগুলো দেখে কোনো লাভ নেই। ওগুলো দেখে কোনো লাভ আছে?
আমি কষ্ট করে উপার্জন করে একটা ঘর তৈরি করলাম, কতদিন ঘন্টার মধ্যে থাকবো বলুন? একদিন তো আমাকে চলে যেতেই হবে, ভগবান চরণে আশ্রিত হতে হবে। তাহলে ভগবান বললেন চোখ দিয়েছি তার সৎ ব্যবহার করো, নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভাচারী, রাধা গোবিন্দের যুগল রূপ করিতে দর্শন। কান কেন দিয়েছে? কান শ্রবণ দিয়েছেন হরি, এই ব্রহ্ম কোলাহল মাঝে তার গুণাবলী করিতে শ্রবণ, তার গুণগান ভগবানের নাম কীর্তন শুনবার জন্য। কিন্তু তারও সৎ ব্যবহার আমরা করতে পারছি না। আবার বদন দিয়েছেন কেন? এই মুখ কেন দিয়েছেন? বদন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভাচারী, রাধা গোবিন্দের যুগল রূপের কথা করিতে বর্ণন। অর্থাৎ রাধা গোবিন্দের তুমি যতক্ষণ আছো ততক্ষণ কিছু না পারো, কিঞ্চিত মাত্র ভগবানের নাম মুখে উচ্চারণ করো, তাতেই তোমার কি হবে? তোমাদের দেহে প্রকাশিত ভাব জেগে উঠবে। আবার বললেন কি? এই হৃদয় দিয়েছেন হরি ভক্ত আলিঙ্গনে, ভক্ত আলিঙ্গনে এই হৃদয় দিয়েছেন। আমাদের তো এই সাইডে নেই বাবা, নবদ্বীপ ধামে গেলে দেখতে পাবেন, নদিয়া নবদ্বীপে হরিনাম সংকীর্তন শুনছে সবাই একসঙ্গে বসে। কি করে? হরিনাম শুনতে শুনতে এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করে। এটাই হচ্ছে বৈষ্ণবের আচরণ। আপনি বৈষ্ণব, আপনি জানবেন কি করে? আমরা জানবো কি করে? আপনার পরিচয় আমার পরিচয়ও হইবে এই ভাব, তবেই না বৈষ্ণব। হৃদয় দিয়েছেন ভক্ত আলিঙ্গনে, পদ দিয়েছেন হরি তীর্থ পর্যটন। ইহার সফলতা যদি না করে মানুষ, বিফল হয় তার মনুষ্য জন্ম। এগুলো যদি কোনো কাজে না লাগায়, আসা যাওয়াটাই সার হবে, কলিকালে কিছুই হবে না। তা রাধা গোবিন্দ একদম শয়নে আছেন, জাগা থেকে ললিতা বলছে রাধে ওরা একবার চেয়ে দেখ চারিদিক কেমন ফর্সা হয়ে গেছে, আর কিন্তু রাত্রি নেই, সকাল হয়েছে, তাকিয়ে দেখ। বলি দশ দিশ দশ দিশ নিরমল দর্শ দেশ
দশ দিশ দশ দিশ বলি আরে ঘুমাইয়ে থেকো না রাধে সুখের নিশি পোহা আরে ঘুমাইয়ে থেকো না
আর ঘুমায়ে থেকো না রাধে চিকনি সুহান আর ঘুমায়ে থেকো না রাধে আর ঘুমায়ে থেকো না রাধে সুহান আর ঘুমায়ে থেকো না রাধে 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 আর ঘুমায়ে থেকো না ললিতা বলছে রায় আর ঘুমাস না এবার জেগে দেখ চারিদিকে কেমন ফর্সা হয়ে গেছে বলি দশ দেশ একবার ভেলো পর দশ দিশানির ভেলো পরবাসিরে সখীগণ মুনি ঘন যেন ওই সুখী গণনে আজ কি হলো রে হলো রে সখী গণমুনি আজ কি হলো রে কি হলো রে বলে হাই হাই আজ কি হলো রে হায় হায় কি হলো রে বলি দেখে দেখে রাধে নিশি হয়ে গেল বলি রাধে আর ঘুমায়ে থেকো না রাধে বলি আর ঘুমায়ে থেকো না রাধে বলি দেখো দেখো নিশি হয়ে গেল দেখো দেখো নিশি হয়ে গেল সখী গণ ঘন উঠয়ে করা ললিতা বলছি রাধে কত বেলা হয়ে গেল তোরা এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস দেখ দেখ সবাই কেমন উঠে গেছে তোরা যদি না উঠিস রাধা গোবিন্দ না উঠলে কি হবে মা জগতের মানুষ কিন্তু ঘুমে আচ্ছন্ন হয়ে থাকবে সারা পৃথিবী অন্ধকার হয়ে থাকবে ললিতা তাই ডেকে বলছি দেখ প্রভাত কিন্তু আর নেই অনেক সকাল বেলা থেকে অনেক বেলা হয়ে গেছে অনেকটা গড়িয়ে গেছে বেলাটা তাই বলি রায় আর ঘুমাস না রাধা গোবিন্দকে জাগাবার জন্য দেখুন নানা রকম পাখিরা কিন্তু কোলাহল করছে কোকিল বলুন পিক পাখি বলুন ময়ূর বলুন কপত কপতি পায়রারা সবাই মিলে ডাকাডাকি আরম্ভ করেছে
আম গাছে বসে বসে সুন্দর করে কারা ডাকছে? কোকিল। আম কোকিলা ডাকে, এবার কদম্বে ময় আমরে কোকিলা ডাকে, কদম্বে ময় ডালিমে বসিয়া পি যেন বলো রবে করে রে ডালিমে বসিয়া রবে করে রে ডালিমে বসিয়া দেখো দেখো রাধিনী সে পহায়ে গেল, বলে আর ঘুমায়ে থেকো না রাধে, আরে ঘুমায়ে থেকো না রাধে, বলে দেখো দেখো আরে নিশি নাই প্রভাত হলো এবার, আরে নিশি না বলে প্রভাত হলো এবার জেগে বসো গো, হাত হলো এবার জেগে বসো গো, বলে হাই হাই নিশি প্রহায়ে গেল, হায় হায় নিশি পহায়ে গেল, হায় হায় নিশি পোহায়ে গেল, হায় হায় নিশি পহায়ে গেল, ডালিমে বসিয়া কে বলয়ে মধু ডালিম গাছে টিক পাখি ডাকছে, আম গাছে বসে বসে কোকিল ডাকছে, কদম গাছে ময়ূর। আর এখন ডাকের ডাল, ডাকের ডালে বসে ডাকছে দুটো পায়রা। আপনারা সবাই জানেন পায়রা দুটির নাম, একটা হচ্ছে কপট, একটা হচ্ছে কপতি, একটা পুরুষ পায়রা, একটা নারী পায়রা। বৃক্ষের ডালে বসে ডাকের ডালে বসে কপট অর্থাৎ স্বামী তার স্ত্রীকে বলছে, হা গো কপতি, ও কপতি, বলি বলো বলো কপতি তোমার তোমার কটা পতি, বলো বলো কপতি তোমার কয়টা পতি, বলো বলো তোমার তোমার কটা পতি, বলো বলো কপতি তোমার কটা পতি, হ্যাঁ গো মা, কপত জিজ্ঞাসা করছে কপতি কি, কপতি তোমার কটা স্বামী? তা মায়েদের বাড়িতে কটা স্বামী আছে গো? কি গো আপনাদের বাড়িতে কটা স্বামী আছে? কটা পতি? একটাই? দুটো নেই তো? দুটো নেই তো? দেখুন কপত বলছে, কপতি বলো বলো কপতি তোমার কটা পতি, ও গো বলো বলো কপতি কয়টা পতি, তোমার এক পতি নাকি দুই পতি, বলি বলো বলো কপতি তোমার কটা পতি, তোমার এক পতি না দুই পতি,
বলো বলো কপতি কয়টা পতি তোমার এক পতি নাকি দুই পতি বলো বলো কপতি কটা পতি তোমার এক পতি না দুই পতি বলো বলো কপতি কয়টা পতি আচ্ছা মা, আপনাদের স্বামীরা যদি বাড়িতে জিজ্ঞাসা করে হাত তোমার কটা স্বামী, আর আমি যদি বলে দিই আমার স্বামী দুটো, কি গো স্বামীরা ছেড়ে কথা কইবে? ছেড়ে কথা বলবে? বাড়িতে যদি বলি দুটো স্বামী আছে, কেউ মানবে? স্বামী আছে দুটো? আছে? মারা বলছে নাই। কিন্তু দেখুন আমাদের ইহজগতে কিন্তু আমাদের সবার স্বামী হচ্ছে দুটো। কি ঠিক তো? মায়েরা বলে চিন্তায় পড়ে গেছে অনেকই মা। আপনি যে বললেন না একটা, একটা কখনো বলবেন না। যদি কেউ জিজ্ঞাসা করে বলবেন দুটো স্বামী। কিরকম স্বামী? আমাদেরকে যারা সামাজিকভাবে অনুষ্ঠান করে সমাজের কাছে যারা বিবাহ করেছে তারা হচ্ছে আমাদের একটা স্বামী। তাদের মঙ্গলের জন্য আমরা সিঁদুর পরি, শাখা পরি, নোয়া পরি, কলা পরি, আলতা পরি। তাদের মঙ্গলের জন্য আয়ু বৃদ্ধির জন্য। এটা হচ্ছে আমাদের ইহজগতের স্বামী। কিন্তু ভেবে দেখুন আমাদের কিন্তু সবার স্বামী হলো একজন। আমাদের যারা স্বামী, আমাদেরকে যারা বিবাহ করেছে, আমাদের স্বামীদের আবার স্বামী হলেন তিনি যিনি উপরে বসে আছেন। হরি বল হরি, অনাদির আদি গোবিন্দ। তার উপরে কিন্তু কেউ স্বামী থাকতে পারে না। আমরা যদি কোনো বিপদে পড়ি দেখবেন তিনি কিন্তু উদ্ধার করছেন। কি গো, তার কাছে আমরা শরণাপন্ন হই ভগবানের কাছে আমরা নিজেকে সমর্পণ করে দিই যে প্রভু আমরা বিপদে পড়েছি, আমাদের রক্ষা করো। তুমি ছাড়া তো আমাদের কেউ নেই। ওই আমরা বিপদে পড়ছি আর আমাদের স্বামীর পায়ে কেন ধরছি না? কি মা, আমরা তো সকলে অনেকেই বিপদে পড়ি, তাহলে আমরা কেন আমাদের স্বামীদের পায়ে ধরছি না যে ওগো স্বামী তুমি রক্ষা করো? স্বামীর ক্ষমতা আছে বিপদ থেকে রক্ষা করার। স্বামী স্ত্রী যখন ডাক্তারের ডালে কপট কপতি দুজনে যখন কথাবার্তা বলছে, মেয়ে মানুষ তো একটু বুঝতে কম পারে। সবাই না, মেয়েদের আমাদের ধর্মটা এটা, মেয়েরা কিন্তু একটু বুঝতে কম পারে, মেয়েদের ধৈর্য খুব কম। কি ঠিক তো? সব কাজে কপতি বলছে স্বামী তুমি আমাকে আগে কখনো সন্দেহ করোনি। যখন আমার বয়স কম ছিল, যখন আমি বৃন্দাবনে বাস করতাম, যখন আমি ললাটে তিলক রচনা করতাম, কণ্ঠে তুলসীর মালা পরতাম, কই তখন তো তুমি আমায় একেবারে সন্দেহ করোনি, কিন্তু আজকাল সন্দেহ করছো। বলে কপতি তুমি কি জানো সন্দেহ নয়, আমি তোমায় চেতনা দিচ্ছি, চৈতন্য বলে দিচ্ছি। তোমার একটা স্বামী নয়, তুমি আমাকে ভেবো না যে আমি তোমার স্বামী। জগতের পুরুষ হচ্ছে একজন, যিনি হচ্ছে সবার স্বামী। তাই স্বামী হলো তোমার পরম দুঃখ। ডাক্তার ডালে বসে যখন দুটি পায়রা সুখ দুঃখের গল্প করছে, দেখুন বাবা ওই পায়রাগুলোকে মারবার জন্য একটা ব্যাগ, মানে শিকারী, শিকারীরা কি করতে আসে? শিকার করতে আসে বনের মধ্যে, ঠিক তো? শিকারীরা কি করেছে? একটা শিকারী এসে কপত কপতিকে শিকার করবার জন্য গাছের তলাতে এসে তীর ধনুক যোজনা করে দাঁড়ালেন। তীর ধনুকটি লক্ষ্য করলেন যে ডালে কপত আর কপতি বসে আছে, কপত কপতিকে মারবার জন্য তীর ধনুকটি যোজনা করলেন, লক্ষ্য করলেন। তখন কপত কপতিকে বলছে স্ত্রী, ও স্ত্রী একবার তাকিয়ে দেখো গাছের নিচের দিকে, আমাদের কত বড় মহাবিপদ। আমাদেরকে মারবার জন্য কোথা থেকে না জানি একটা শিকারী এসে তীর ধনুক যোজনা করে তাকিয়ে রয়েছে। স্ত্রী বলছে স্বামী তুমি শুধু গাছের নিচের দিকটাই দেখছো, উপর দিকটা একবার তাকিয়ে দেখো, আমাদের আরো কত বিপদ। আমাদেরকে ছো মেরে নিয়ে যাবার জন্য একটা বাজ পাখি, বাজ পাখি মাথার উপর বনবন 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 করে ঘুরছে। তাই স্বামী গো
গাছের নিচের দিকে গেলেও যেমন আমাদের মৃত্যু, গাছের উপর দিকে গেলেও আমাদের যে মৃত্যু। তাহলে এখন আমরা করবো কি? স্বামী বলছে তাহলে স্ত্রী, তাহলে গাছের নিচে গেলেও তো মরণ, আর উপরে গেলেও মরণ অনিবার্য, মৃত্যু অনিবার্য। তাহলে আমরা এখন কি করব? আমরা তো সারা জীবন ভগবানের নাম গান করে এসেছি। শুনেছি ভগবানের যারা নাম গান করে তারা নাকি সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। কি বাবা ঠিক তো? কপতি বলছে স্বামী তাহলে শোনো, আমরা যখন মৃত্যু পথযাত্রী, আমাদের যখন মৃত্যু অনিবার্য, এ কথা ভেবি এই স্বামী আর তুমি দুজনে মিলে হরি নাম গাই। দুজনে মিলে হরি নাম গাইতে আরম্ভ করলেন। সবাই মিলে করো, তালি দিয়ে বলবো হরে কৃষ্ণ। হাত তুলুন, হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তুলুন হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম যেই না করেছে ভগবান শ্রীহরিকে আর থাকতে পারেন বাবা? অনাদির আদি গোবিন্দ সর্পমূর্তি ধারণ করলো, সাপ হয়ে বৃক্ষের নিচেই এলো, যেখানে ব্যাগ দাঁড়িয়ে আছে শিকারীকে এসেই ভক্তের ডাকে কি করলেন? দংশন করলো। যেই না দংশন করেছে, ব্যাগ কি করলেন? বিষের জ্বালাতে যন্ত্রণাতে থাকতে না পেরে ছটফট করতে 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 মাটিতে লুটিয়ে পড়লেন। আর হাতে ছিল কি? তীর ধনু। তীরটিকে যোজনা করলেন কপতিকে লক্ষ্য করে। দেখুন মৃত্যুর মুখে তখন ব্যাগ, তবু কিন্তু ছাড়তে ভুললেন না ওই তীরখানি, যাতে কপতির প্রাণটা নিয়ে নিতে পারে। কিন্তু ওই তীর গিয়ে কোথায় লাগলো? ওপরে যেখানে বাজ পাখি ঘুরছিল, কপতিকে ভেদ করে একবারে বাজ পাখির অঙ্গে নিক্ষেপ হলো। শাস্ত্রে বলেছে রাখে হরি তো মানে। যদি কেউ কাউরি ক্ষতি করবো মনে করি মা, এটা খুব সহজ কথা। যদি আমরা অজান্তে কাউরি ক্ষতি করবো মনে করি, ভগবান যদি চায় তার কোনো ক্ষতি হবে না, ভগবান তাকে রক্ষা করে দেবেন। এখন ডালে বসে আছে কপতি, তারা জাগাবার জন্য বারবার ডাকছে। এখন ডালে বসে আছে কপতি, জাগাবে কে? যখন সবাই মিলে ডাকছেন, রাধা গোবিন্দ যখন ডাকছেন না, সুখ আর শাড়ি দুজনে মিলে একসঙ্গে বসে বলছে, সুখ বলছে শাড়ি তুমি জাগাও, শাড়ি বলে সুখ তুমি জাগাও। ওরে আজ শাড়ি সুখ দু সুখ
সারি বলে সুখ তুমি জাগা বলে আমি হলাম রাধার দাসী 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 আমার হৃদয় কমল আমি তো জানাই নার তাই বলি সুখ তুমি জাগাও তখন সুখ বলে শাড়ি তুমি জাগাও তখন সুখ বলে সারি তুমি জাগা বলে আমি হলাম কৃষ্ণের দাস আমি হলাম কৃষ্ণের দাস আমার হৃদয় কঠিন আমি তো জানাই নার তাই বলে সুখ তুমি জাগাও তখন সুখ বলে শাড়ি তুমি জাগাও তখন সুখ বলে সারি তুমি হৃদয় ওর হরিব বলে সারি তুমি জাগা তখন শাড়ি বলে সুখ তুমি জাগাও তখন সারি বলে সুখ তুমি জাগা তখন সুখ বলে শাড়ি তুমি জাগাও সুখ বলে সারি তুমি জাগা তখন শাড়ি বলে সুখ আমি তো জাগাতে না রে বউ তাই বলি সুখ তুমি জাগাও সুখ শাড়ি দুজনে মিলে দ্বন্দ্ব করছে সুখ বলছে শাড়ি তুমি জাগাও শাড়ি বলে সুখ তুমি জাগাও দেখো রাধা রানী কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তখন শাড়ির বচনে সুখ ডাকে উচ্চ স্বর। শারীর বচনে সুখ তাকে উচ্চারে পবন প্রবল বহে, যেন কুঞ্জির দুবার। পবন প্রবল বহে কুঞ্জের দুয়ারে আজ ওই দিলামেলো হইতে লাগল পবন প্রবাহ বলে করলা সারা, কোথায় পবন বলে উড়ল শরণ কোথায় পবন বলে উড়ল শরণ কোথায় পবন বলে তাদের জাগাবার লাগে, পবন বলে তাদের জাগাবার লাগে কোথায় পবন বলে তাদের জাগাবার লাগে। পবন বলে যাদের জাগাবা লাগি তাই পবন বলে তাদের জাগাবার লাগে পবন বলে বলে যাদের জাগাবা লাগি পবন বহে কুঞ্জের দুয়ারে সুখ সারি বলছে গো রাধে ও গো শ্যাম, দুজনেই জেগে ওঠো আর ঘুমিয়ে থেকো না। দেখুন সুখ আর শাড়ি, বাবা সুখকে কে পুষেছিলেন? সুখ হচ্ছে কৃষ্ণের দাস আর শাড়ি হলেন রাধারানীর দাস। আস্তে কথা, এত কথা হবে না, খুব গন্ডগোল হচ্ছে। আস্তে বসুন, সবাই বসে পড়ুন, সবাইকে বসতে দেওয়ার জায়গা দিন। এখন দুজনে মিলে যখন ডাকছে, বলে রাই জাগো শ্যাম জাগো, সুখ শাড়ি বল। রাই জাগো শ্যাম জাগো সুখ সারি বলে রাই যাবো শ্যাম যাবো সুখ সারি বলে কত নিদ্রা চাও হে
ভক্তরাই এসেছে, কত চারিদিকে পাখিরা ডাকছে, তাই বললেন কি যা জাগো 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 রাধা No
ভাগ্যকে জাগাবার জন্য সুখ সারি দুজনেই ডাকছে। সুখ সারি দুজনে ডাকলেই কি হয়? পবন দিয়ে পেলেন না। পবন মানে বাতাস। বাতাস এলেন কুঞ্জের দুয়ার পর্যন্ত, যেখানে রাধা গোবিন্দ বিলাস কুঞ্জে বিলাস করছিলেন, শয়নে ছিলেন, সেই দ্বার পর্যন্ত পবন দিয়ে পেলেন। কিন্তু পবন দিয়ে এসে কুঞ্জের দ্বারটাই ফিরে ঢুকতে পারলেন না। এখন সুখ আর সারি দুজনেই মনে মনে ভাবলেন, যদি না ডাকি তাহলে তো রাধা গোবিন্দ এখনো ঘুমাবেন, এখন তো জাগবেন না। তাই কি করলেন? এবার রাধা গোবিন্দকে জাগাবার জন্য বিলাস কুঞ্জের ডালে বসে সুখ করে চারু তখন জাগিয়ে বসিল আমার উর্ধ্বনি। দেখো রাধা বিনোদিনী, তখন জাগিয়ে বসিল বসিল জেগে বসিল অঙ্গ মোড়া দিয়ে রাধে জেগে বসিল জেগে বসিল হাই তুলে জেগে বসিল রাধারানী আমার অঙ্গ মুড়া দিয়ে তাড়াতাড়ি জেগে বসেছে। ঘুম থেকে উঠে দেখছেন, ও মা, নিশি তো আর নেই, প্রভাত হয়ে গেছে, সকাল হয়েছে। তাহলে এবার তো আমি যেমন উঠেছি আমার প্রাণনাথকেও জাগাতে হবে। গোবিন্দ তো এখনো নিকুঞ্জ মন্দিরে শয়নে আছে, এখনো তো জাগেনি। রাধারানী মনে মনে ভাবছেন এবার গোবিন্দকে তো জাগাতে হবে। তাই রাধারানী কি করছেন? গোবিন্দের পদসেবা করছেন। নিকুঞ্জ মন্দিরে গিয়ে পদসেবা করলেন। পদসেবা করতে করতে বলছে, বধূ ও প্রাণনাথ, আর ঘুমিয়ে থেকো না, দেখো চারিদিক কেমন ফর্সা হয়ে গেছে,
চারিদিক পাখিরা কেমন কোলাহল করছে, সবাই উঠে গেছে, আর ঘুমিয়ে থেকো না। ভগবানের লীলা হচ্ছে অপ্রাকৃত জগতের লীলা। ভগবানের প্রেম অকৈতব কৃষ্ণ প্রেম, যে প্রেম বর্ণনাতীত, বর্ণনাবিহীন। কি বাবা ঠিক তো? ভগবানের লীলার কথা আমরা কি আর এক মুখে বর্ণনা করতে পারবো? তাদের প্রেমের মহিমা কেমন ছিল, লীলা মাধুর্য কেমন ছিল। কিন্তু আমাদের ইহজগতে প্রেম যদি কেমন হয়, যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা আমাদের ভালোবাসার কথা বলতে পারি। কিন্তু রাধা গোবিন্দের যে লীলা, সে লীলার কথা কিন্তু বর্ণনা করা যায় না। অকৈতব কৃষ্ণ প্রেম যিনি যৌবন দহেন, সেই প্রেম নীলতে না হয়। কিন্তু যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, আর বিয়োগ হইলে কভু না যায়। অকৈতব কৃষ্ণ প্রেম, যে প্রেম বর্ণনাতীত, বর্ণনাবিহীন, বর্ণনা করা যায় না। দেখুন, আমরা যদি মনে মনে ভাবি রাধা গোবিন্দকে আলাদা করে দেবো পৃথিবী থেকে, কেউ পারবো? কিন্তু আমাদের সাধারণ মানুষ, যদি আমরা মনে মনে ভাবি যে ওর থেকে ওকে আলাদা করে দেবো, আমরা কিন্তু পারবো বাবা। মানুষ সবই পারবে, যেমন একসঙ্গে হতেও পারে, আলাদা হতে পারে। কিন্তু আমার রাধা গোবিন্দকে প্রকৃতির কোনো শক্তি নেই যে আলাদা করে দিতে পারে। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই রূপ ধরে, একটাই আত্মা, কিন্তু তার দুটি ভিন্ন ভিন্ন। শাস্ত্রে বললেন, যেমন আগুন থেকে আগুনের দাহিকা শক্তিকে আলাদা করা যায় না। দাহিকা মানে আগুনের যে শক্তি, যে তেজ, আগুন থেকে আগুনের তেজকে কি আলাদা করা যায়? যদি আপনি ভাবেন যে আগুনের মধ্যে হাতটা দিয়ে দেখি তো আগুনের মধ্যে আমার হাতটা পুড়ে যাচ্ছে কিনা, দেখবেন আগুন কিন্তু আপনাকে ছাড়বে না, সুযোগ পেলে জ্বালা ধরিয়ে দেবে, এত যন্ত্রণা হবে, থাকতে পারা যায় না। আবার বলেন শাস্ত্র, দুগ্ধ থেকে যেমন দুগ্ধের ধাবল্য শক্তিকে আলাদা করা যায় না। দুগ্ধ মানে দুধ, আর ধাবল্য মানে সাদা। দুধ থেকে যেমন দুধের সাদা রঙকে আলাদা করা যায় না। আমরা যদি কেউ চেষ্টা করি দুধ থেকে দুধের সাদা রঙকে আলাদা করে দেবো, কি গো পারবেন? আমরা পারবো? রং মিশিয়েও পারবো না, কারণ দুধের রঙটা তো সে আসলে সাদা। ঠিক তেমনি আমার রাধা গোবিন্দ, গোবিন্দ রাধাকেও আলাদা করা যায় না, রাধা কৃষ্ণকে কোনোদিন আলাদা করা যেতে পারে না। রাধারানী মনে মনে ভাবলেন, এখন তো বধূ আমার শয়নে আছে, পদসেবা করছে। প্রেমটি দেখুন, আগেকার দিনে কেমন প্রেম ছিল, পদসেবা করছে। আর এখনকার দিনে কি গো মায়েরা, পদসেবা হয় বাড়ি বাড়ি? করেন তো? বাবাদের পদসেবা হয়? এখনকার কলিকাল যুগ, কলিযুগে এখন সব উল্টো পাল্টা, সেজন্যই তো ধর্ম বলতে কিছু নেই, তাই কলিযুগের এত অধঃপতন। কি বাবা ঠিক তো? কলির জীব হচ্ছে অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, আত্মঘাতী। আগেকার দিনে এই বেহুলার কথাই বলুন, পদ্মাবতীর কথাই বলুন, সতী মায়ের কথাই বলুন, তারা ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণ, ভক্তিমতী। স্বামীদেরকে সেবা কি করে করতে হয় তারা জানতেন। এখনকার দিনে আমরা স্বামীকে সেভাবে সেবাই করি না। রাধারানী আমার গোবিন্দের চরণ সেবা করলেন। এখানে কিন্তু চরণ সেবা করি জগৎকে শিক্ষা দিলেন, হে জগতের জীব দেখো, আমি যেমন ভগবানের চরণ সেবা করছি, তোমরাও যেন এইভাবে নিজের নিজের পতিদের চরণ সেবা করো। এই জগৎকে শিক্ষা দিয়েও আমরা শিক্ষিত হতে পারছি না, এখানে আমাদের দুঃখ। হ্যাঁ, যতক্ষণ হরিনাম শুনবে ততক্ষণ কি গো মনে রাখবেন, তাই তো? বাড়ি থেকে করবেন তো আজকে দিনটাই, তো আবার কালকে থেকে যেমনটা তেমন, এটাই নিয়ম। রাধারানী আমার পদসেবা করতে করতে বলছে, প্রাণনা আর ঘুমিয়ে থেকো না,
রাধারানী কি করলেন? সুবাসিত জল এনে দিলেন। সুবাসিত মানে শুদ্ধ জল। গোবিন্দের ভালো করে মুখটা ধুইয়ে দিচ্ছে আর বলছে, বধূ এবার ওঠো, আর ঘুমিও না। তখন সুবাসিত জল আনি বধূর বদন পাখালে। সুবাসিত জল আনি বধূর বদন পাখালে। সুবাসিত জল আনি বধূর বদন পাখালে। এবার বদন ছায়ে ধনি কি করলো? গোবিন্দের আসছে, বদনটি মুখ ধুয়ে দিয়ে এবার মোছাচ্ছেন, যেন তার নেতের চলে। বদন ছায়ে ধনি ধনি মুছায়ে মুছায়ে দিল। কত যত্ন করে, কত অনুরাগ ভরে, কত সোহাগ ভরে, কত ভালোবেসে প্রাণনাথের বদন খানি মুছাইয়ে দিল। কত ভালোবেসে কত যতনে করে ধনে মুছায়ে দিল। যতনে করে ধনে মুছায়ে দিল। বলি কত সোহাগ ভরে বদন মুছাইয়ে দিল। কত সোহাগ করে মোছায়ে দিল। রাধারানী গোবিন্দ ঘরে যাবে বলে বদন খানি এবার যেন মুছিয়ে দিল। গোবিন্দ ঘরে যাবে বলে বদনে খানি মুছাইয়ে দিল। কত সোহাগ ভরে, কত যতন করে, সোহাগ ভরে কত যতনে করে, কত সোহাগ হরি গৌর হরি ভরে কত যতনে করে। মুছায়ে ধনে নেতের অঞ্চলে। রাধারানী আমার সুন্দর করে বদন খানি যখন মুছিয়ে দিলেন, গোবিন্দ ঘুম থেকে জেগে উঠেছে।